আজকে যেহেতু শুক্রবার তাই ভাবছিলাম কিছু ভিন্ন ধরনের নাস্তা করা যাক। তো এই জন্য সকালবেলা ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটা বের করে নিচ্ছিলাম। যেহেতু আজকে আমি বাসায় ছিলাম, শুক্রবার দিন ছুটি থাকে, তাই আজকে ভাবলাম রুটি ছাড়া অন্য কিছু খাওয়া যাক। তাই ফ্রিজে এই ডায়েট পরোটাটা ছিল রোজা ব্র্যান্ডের, তো এটাই বের করে নিলাম। আপনারা কারা কারা সকালে, বিশেষ করে ছুটির দিন সকালে এরকম ইউনিক নাস্তা করতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কী ধরনের নাস্তা করেন সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। তো এই তো আমি চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে একটু দেখছিলাম যেটা গরম হয়েছে নাকি, দেন আমি এটার মধ্যে আমার সেই ফ্রোজেন পরোটাগুলো দিয়ে দিব। আর ফ্রোজেন পরোটা যেহেতু এগুলো ঝটপট রেডি করার থাকে, শুধু জাস্ট একটু ফ্রাই প্যানে 2 মিনিট করে 2 সাইড ভেজে নিলেই হয়। কিন্তু আমি আজকে ভাবছিলাম আজকে একটু বাটারের সাথে ভেজে নিই। তো যেই বলা সেই কাজ, আমি ফার্স্টে পরোটাটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এক সাইডটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি এটার মধ্যে আজকে ভাবছি একটু বাটার দিয়ে 2 সাইডটা ভেজে নিব। তো এরপর আমি এক পাশে পরোটা ভাজছিলাম এবং আরেক পাশে আমি চুলার চা বসানোর জন্য পানি দিয়ে দিয়েছিলাম। আর কেউ কোনো কিছু জাজ করবেন না, যেহেতু আমি রেগুলার নাস্তা রেডি করি না। আজকে যেহেতু বাসায় কেউ ছিল না, তাই আজকে আমার নিজের নাস্তাটা নিজেই রেডি করে খেতে হচ্ছিল। তাই আনারই হাতে কোনো রকম সব কিছু ট্রাই করছিলাম, এক পাশে চা বানাচ্ছিলাম, এক পাশে পরোটা ভাজছিলাম। তো সব এটাকে সুন্দরভাবে নেবেন। তো এই তো আমি বাটারটা দিয়ে ভাজার জন্য বাটারটা বের করে নিয়েছি। আর যেহেতু এক হাতে ফোন আর এক হাতে কাজ করতে হচ্ছে, তাই একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না। তাই একটু একটু করে বাটার কোনো রকম আমি নিয়ে পরোটাটা একটু ভেজে নিচ্ছিলাম। তো এইভাবে আমি 2 সাইডে একটু বাটার দিয়ে বাটারটা উপরে ছড়িয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম, ব্রাউন করে একটু ভেজে নেওয়ার চেষ্টা করছিলাম। তো এই তো পাশে আমার চুলায় আমি দুধ দিয়ে দিয়েছি। একটু পরে চুলার দুধটা একটু জাল হয়ে আসলে দেন আমি এর মধ্যে চা পাতা দিয়ে সুন্দর করে আমার চাটা রেডি করে নেব। পরোটা দিয়ে চা খেতে আমার অনেক পছন্দ। আপনাদের কার কার এরকম পরোটা আর চা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো এরপর আমি ডিম ভাজার জন্য আজকে ভাবলাম যে মাখনটা ইউজ করি, তাই একটু মাখন দিয়ে এটাকে ফ্রাই প্যানে গরম হতে দিচ্ছিলাম। আর এরই মাঝে আমি ডিমের জন্য বেশ কিছু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিলাম। আমার ডিমের মধ্যে অনেক পেঁয়াজ দিয়ে প্লাস অনেক মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে, যেহেতু আমি ঝাল পছন্দ করি। তো কাটাকুটি করতে গিয়ে যেহেতু আমি আনাড়ি হাতে রান্না করছি, মাখনটা একদম পুড়ে পুড়ে গিয়েছে, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তাই আবার আরেকটু বাটার দিয়ে নিলাম এর মধ্যে। দেন এটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডিমটা ছেড়ে দিব। তো এই তো আমি আমার ডিমটা ভেজে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু অনেকদিন পর কাজ করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে, তাই ক্ষুধা লেগে গেছিলো। তাই আজকে কোনো রকম ডেকোরেশন না করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো এই তো আমার পরোটাও রেডি, একদিকে আমার ডিমটাও ভাজি হয়ে যাচ্ছে এবং অপর পাশে আমার চাটাও তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট খেয়ে নেবো। আল্লাহ হাফেজ।